নারায়ণগঞ্জ শহরের প্রতিদিনের দৃশ্য দীর্ঘ যানজট। অফিসগামী শিক্ষার্থী, ব্যবসায়ী সবাই ঘন্টার পর ঘন্টা আটকে থাকেন। সমস্যার মূল কারণ কি জানানোর চেষ্টা করব আমরা। ২ নং রেলগেটে পুলিশের নাকের ডগায় অবৈধ বাস স্ট্যান্ড গড়ে উঠেছে। মোড়ে টার্ন নেওয়ার সময় বাসের গতি কমিয়ে এবং ইচ্ছাকৃতভাবে ডান দিকের পরিবর্তে বাম দিকে চেপে যানজট বাড়ায়। চাষারাতেও একই পরিস্থিতি। যাত্রী তোলার জন্য বাসের গতি কমানো হয়। যত্রতত্র যাত্রী ওঠানামার কারণে হঠাৎ করেই রাস্তার মাঝে গাড়ি থামানো হয়, যা যানজটকে আরও তীব্র করে তোলে। ২ নং রেলগেটের মিশুক, অটোরিকশা ও ইজি বাইকের ২টি অবৈধ স্ট্যান্ড রয়েছে। চাষারায় রয়েছে অন্তত ৬টি অবৈধ স্ট্যান্ড। ড্রাইভিং লাইসেন্স নেই কারোই, নেই কোনো প্রশিক্ষণও। তারা যেখানে খুশি দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করছে। মিশুকের লাইসেন্স নিয়েও রয়েছে ধোঁয়াশা। সিটি কর্পোরেশন বলছে তারা ৮ থেকে ১৭,০০০ লাইসেন্স দিয়েছে, কিন্তু বিশ্লেষক ও নগরবাসী বলছেন ৪০ থেকে ৫০,০০০ মিশুক চলছে। শহরের ফুটপাতের ১ ইঞ্চি জায়গাও খালি নেই। ফুটপাতের পর মূল সড়কের বড় অংশ হকারদের দখলে। বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক নেতাদের ভাগবাটোয়ারার কারণে এই অব্যবস্থা দীর্ঘস্থায়ী। জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়ার নির্দেশনায় ট্রাফিক বিভাগের টিআই করিম জানিয়েছিল জেলার বাইরের কোনো সিএনজি শহরে প্রবেশ করতে পারবে না, কিন্তু বাস্তবে নির্দেশনা কার্যকর হয়নি। প্রতিদিন বাইরের সিএনজি শহরে প্রবেশ করছে এবং চাষারায় অবৈধ স্ট্যান্ড গড়ে ভোগান্তি বাড়াচ্ছে। ১ বছর ধরে ড্রেন সংস্কারের কাজ চলছে। এই কাজের কারণে রাস্তাগুলো সংকীর্ণ হয়েছে, পানি জমেছে এবং যানজটের সমস্যা কয়েকগুণ বেড়ে গেছে। চেম্বার অব কমার্সের দেয়া ২০ জন স্বেচ্ছাসেবক চেষ্টা করেও সমাধান করতে পারছে না। চলতি বছরের ৩ এপ্রিল চাষারা মোড়ে সিসি ক্যামেরা পুনঃস্থাপন করা হয়েছে। তবে নগরবাসী প্রশ্ন করছেন এর কাজ কি হচ্ছে, তদারকি হচ্ছে কি, নাকি শুধু আই ওয়াশ। জেলা প্রশাসক গ্রিন ও ক্লিন নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে কাজ করেছেন, যা প্রশংসনীয় কাজ। তবে নাগরিকেরা প্রথমেই চায় যানজট, হকার ও ফুটপাত দখলমুক্ত শহর। এ বিষয়ে স্থানীয়রা জেলা প্রশাসনের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। বিশেষজ্ঞরা পরামর্শ দেন ফুটপাত ও মূল সড়ক হকারমুক্ত করা, মিশুক, অটোরিকশা ও বাসের লাইসেন্স ও নিয়ন্ত্রণ কঠোর করা, ট্রাফিক পুলিশ ও সিসিটিভি নজরদারি বৃদ্ধি এবং গণপরিবহন আধুনিক করা। শহরের দৈনন্দিন ভোগান্তি কমাতে প্রয়োজন সঠিক পরিকল্পনা ও কঠোর পদক্ষেপ। নগরবাসী জানতে চায় কবে তারা মুক্তি পাবে। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।